যে কোনো ছুটিতে যখনই শ্বশুর বাড়িতে যাই সেখান থেকে বাবার বাড়িতে যেতে হলে আমার অনেকটা মুশকিলে পড়তে হয়। এপাশ থেকে স্বামী বলবে আজকে যাওয়ার দরকার নেই, ওপাশ থেকে ননদার যা মিলে ব্যাগ ধরে টানাটানি শুরু করে দিবে, বলবে যে ভাবি আবার যখন আসবেন তখন ও বাড়িতে যাবেন, এবার না হয় এ বাড়িতেই থাকুন। ওদের সবার রিকোয়েস্টকে উপেক্ষা করে অবশেষে আমিও আপার মতো ব্যাগ ট্যাগ গুছিয়ে দেশ থেকে পালিয়েছি। না ইয়ে মানে শ্বশুরবাড়ি থেকে একদিনের কথা বলে বাবার বাড়িতে চলে এসেছি আর কি। আপনারা কেউ আবার এটা ভেবে নেবেন না যে আমি একেবারে রাগ করে ব্যাগ গুছিয়ে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে চলে এসেছি। আপার মতো রাগ করলে আমার শুধু লসই হবে, কখনো লাভ হবে না, কারণ আমার সকল জিনিসপত্রের মালিক তখন হয়ে যাবে শ্বশুরবাড়ির লোকজন। তাই ভুলেও কখনো আমি এ ধরনের রাগ করতে যাই না। যাই হোক, যেহেতু একদিনের কথা বলে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে এসেছি, একদিন তো আর এখানে থাকবো না, মিনিমাম 2 থেকে 3 দিন থেকে তারপর যাব। আসার পরপরই দেখি আমার চাচাতো ভাইয়ের বউ তার ননদের জন্য স্পেশাল আয়োজন করে রেখেছেন। বাড়িতে আজকে সবার জন্য মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হচ্ছে। তবে আজকে কিন্তু মাটির চুলায় রান্না করা হচ্ছে না, আজকে উঠোনে ইট বিছিয়ে মানে ইট দিয়ে চুলা তৈরি করে তারপর রান্না করা হবে। প্রথমে মাটির চুলায় রান্না করার ইচ্ছাই ছিল, কিন্তু চুলা যেহেতু ছোট আর হাঁড়িগুলো বড়, কড়াইটাও বড়, আর যে পাতিলে রান্না করা হবে সেই পাতিলে যদি মাটির চুলায় রান্না করতে যাই তাহলে তাপটা ঠিকঠাক মতো লাগবে না। তাই ডিসিশন পরিবর্তন করে উঠোনে ইটের চুলার উপরে রান্না করা হচ্ছে। এই ইটগুলো আমার চাচি নিজ হাতে 3 পাশে দিয়ে খুব সুন্দর করে চুলার মতো তৈরি করে নিয়েছেন। কোনো রকম গর্ত খোঁড়া ছাড়াই এভাবে চুলা তৈরি করে পারফেক্টলি রান্না করা যায়। আজকে রান্নার গুরু দায়িত্বে আছেন হচ্ছেন আমার ভাবি, তিনিই রান্না করছেন। আর শুরুতে আমরা সবাই মিলে একত্রে বসে পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিয়েছি, আদা রসুন বেটে দিয়েছি। অনেক আগে থেকেই আমি যখন এ বাড়িতে আসি আমাদের 2-1 দিন এরকম খাবার দাবারের আয়োজন চলে। মাঝে মধ্যে আমরা চাঁদা তুলে আয়োজন করি, তবে আজকে একটু ভিন্ন রকমের আয়োজন চলছে। ভিন্ন রকম বলতে কিছুদিন আগে আমার চাচাতো বোনের মাস্টার্সের রেজাল্ট দিয়েছে, তো আলহামদুলিল্লাহ ও রেজাল্ট খুব ভালো করেছে। ও আমাকে ফোন করে বলেছে যে আপা তুই এখানে আয়, তুই এলে আমার তরফ থেকে তোদের সবাইকে আমি বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আমি অবশ্য ওদেরকে বলেছিলাম যে তোরা রান্না করে খেয়ে ফেল, আমি না হয় অন্য কোনো দিন জয়েন করব। কিন্তু ওরা যে এতদিন আমার জন্য অপেক্ষা করেছিল এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। ও কয় কেজি চালের বিরিয়ানি রান্না করা হচ্ছে সেটা বলতেই তো ভুলে গিয়েছি। এখানে 3 কেজি পরিমাণ চিনি গুঁড়া চাল, সাথে 4 কেজি পরিমাণ মুরগির মাংস দেওয়া হয়েছে। মাংসগুলো আলাদা কড়াইতে ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই হাঁড়িতে চালের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। শুরুতেই ভাবি মাংসগুলোকে সকল মশলা দিয়ে হাতে মাখিয়ে তারপর কড়াইতে কষিয়ে নিয়েছিলেন। এবার যেহেতু চালের সাথে মাংসটাকে মিশিয়ে দেওয়া হয়েছে, বেশিক্ষণ সময় লাগবে না। চালের সাথে হাঁড়িতে মাংস ঢেলে দেওয়ার 20 মিনিটের মাথায় আমাদের বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। হিসেব করে দেখলাম আমরা সম্পূর্ণ বাড়িতে ছোট বড় সবাই মিলে 18 জন সদস্যের মতো হব। যদিও ছোট সদস্যগুলো একেবারে অল্প পরিমাণে বিরিয়ানি খাবে, তবুও ওদের নামটা লিস্টে রেখেছি। এবার বারান্দায় বসে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য সালাদগুলো রেডি করে নিচ্ছি। শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নেওয়ার পর এবার সবার প্লেটে বিরিয়ানি বেড়ে দেওয়া হচ্ছে। এখন বিকেল প্রায় 3:30টার মতো বাজে। দুপুরের খাবার খেতে একটু লেট হয়ে গেল আর কি, ব্যাপার না। ক্ষুধা পেটে খেলে কিন্তু এই বিরিয়ানির স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। যাকে উদ্দেশ্য করে আজকে বিরিয়ানি রান্না করা হলো তার জন্য দোয়া করতে ভুলে গেলে কি চলবে? যাই হোক, আপনারা সবাই আমার চাচাতো বোনের জন্য দোয়া রাখবেন। আমরাও দোয়া রাখছি যেন ও ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে।